কয় ও বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর শাহ আমার আল্লাহর বন্ধু। কোন সন্দেহ না রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই, সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা কইমু যদি তার পাঙা হায়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আমার আল্লাহ কয় বন্ধুরে ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার দান করলাম, 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিক বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম, আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয় ও বন্ধু আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে ও বন্ধু হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় নবী গো আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ কয় রে। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয় নবী গো এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসতে ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কটা গেলে গা নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে। লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো, নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটা সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটাই আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার তেমনি মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হায় হায়, এত দামি একটা নদী, ওই জাহেলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর আবার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান কোনে কোন নিয়ামত দেওয়ার মালিককে? কান দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, সুই সুই ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে। মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয়, বান্দা, এর চাইতে বড় মায়া কইরা তোরে বানাইছি। তুই যদি ডাইনে বামে যাস, আমার দিকে ফিরে না। আমি আল্লাহ তোরে ডাকতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে, আর
আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া নানি নাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী আদনান নবী বলেন, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, জুরে কনা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছি। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও লাগাও, আবার আছে আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসী সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করা দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার, কথা বলতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ ذل جلالے پاک بے ہم تاتوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুআজ্জাজ ওয়া মুকাররম আজিম শান কসবা উপজেলা বাড়াই হযরত হুজুর শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ 3 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন শেষ দিন 31তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি মাওলানা ফারুকুল ইসলাম ফারুকী সাহেব মোহাম্মদ উমর ফারুক সরকার সাহেব আব্দুল আহাদ শেখ সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী সাহেব শাহ আলম মাস্টার খান সাহেব গোলাম জিলানী হাসমুল্লাহ সাহেব প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কসবা উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদুল হক ভূঁইয়া দীপু সাহেব আমার পরে ইনশাল্লাহ আসবেন অনেক উলামায়ে কেরাম বিশেষ করে বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজ মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ 3 দিন বিবি মাহফিলের আজ শেষ দিন প্রথম দিন থেকে যারা মাহফিলে পর্যন্ত 1 মিনিটের জন্য হলো হাজিরা দিয়েছিল সবাইকে শরীক রেখে শুধু বলবো আল্লাহ যেন আমাদের সকলের তরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দিয়ে বলেন আমিন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সকল গণমাধ্যম সহ অনেকভাবে আজ এই মাহফিলটি প্রচারিত হয়েছে আপনাদের এই বিশাল বড় আয়োজনে আল্লাহর ওলির খেদমতে কদমে আমি এসেছি আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে কবুল করে সকলে বলে আমিন আমিন এই মাহফিলে আমি কতবার এসেছি জানি না অনেকবার আমি এসেছি দীপু ভাই ইতিমধ্যে বলল যে 18 বছর আগে আমার সাথে দেখা হয়েছে 18 বছর পর পাশাপাশি আমার ভাইয়েরা তাহলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমার একটি সম্পর্ক আমি শুধু এদেরকে বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্য বানিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে সময় চলে যাচ্ছে এই যে 18 বছর হিসাব দিল
লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই দিনগুলো আবার ফিরে আইতো। এই যে সময় চলে গেছে, আর কি সময়টা আসবে? হিসাব তো মিলিয়েছি, কিন্তু একটা দিন চলে গেলে আর হায়াতের হাত খাতায় এই দিন আর ফিরে আসে না। এই জন্য এই দিনগুলো চলে যাবে, ওই দিনগুলোতে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর বিধানগুলো মেনে চলার মাধ্যমে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। একটা হলো বান্দা, আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। আল্লাহর হাবিব বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খাঁটি বান্দা হয়, আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি ওভারটাইম করে, নফলে ইবাদত করে, তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো আমরা তো নফল পড়ব দূরের কথা, অনেকের ফরজেরই খবর, তাহলে আমরা খাঁটি বান্দাই তো হতে পারলাম না। বন্ধু হওয়ার স্বপ্ন দেখব কোন সময়? আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের এই সময়টা অনেক দামি সময়। এই সময়টাকে আপনি ভালো কাজে উপভোগ করতে হবে, কারণ হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। মা বোনদেরকে বলছি, খুব মনোযোগের সাথে আমার কথা শুনুন। 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে। আপনার যে সময়টা অনেক দামি সময়, এই সময়টাতে আপনি ইবাদত করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। বয়স যখন বাড়ি হয়ে যাবে, পিঠে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ভালো করে দাঁড়াতে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না, ভালো করে সেজদায় পড়ে থাকতে পারবেন না। এই জন্য যৌবনকালে যারা ইবাদত বেশি থাকে, আল্লাহ পাক তাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছায়া আমরা চাই কি চাই না? আজকে বাড়াই হযরত হুজুর ইশা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বান্দা ছিলেন, তিনি বন্ধু হলেন কিভাবে? তিনি বন্ধু হয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে জেনেছেন, জানার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। তিনি মেনেছেন, নিজেকে আল্লাহর কদমে, নবী পাকের কদমে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ছোট্ট একটা সূরার তাফসীর। যে সূরাটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, আর কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার কাসীরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিককে। মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিককে। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেলে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জৈনব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক
ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয় আল্লাহ তোর করে জিফুত হয় না, কয়নি? অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও, তখন ওই মহিলাটা বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত আমি লোক সমাজের কলঙ্ক থেকে নিজেকে সেভ করতে পারতাম। মানুষ আমাকে নিন্দার চোখে দেখছে। হ্যাঁ, আওয়াজ করে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর হাবিবকে যখন ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, তখন কাফেররা বলতো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েগুলো থাকলে কি হবে, ছেলে তো বাঁচে না, ভবিষ্যতে হাল ধরব কেডা, উত্তরাধিকার কেডা? এইভাবে নবীকে কষ্ট দিয়া দিয়া কথা কইতো। আর ওই মুহূর্তটার ভিতরে আল্লাহ পাক নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল করা বন্ধ রাখছিলেন। আরেকটু সুযোগ পাইছে, ছেলে তো নেয় না, বরং আল্লাহ পাক ওহী নাজিল করাও বন্ধ করছে, নবীর নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। নবী 2টা কষ্ট বুকের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিষণ্ণ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে নবীর চেহারা মোবারক এমন কেন? আর হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ওরা রাসূলকে বলছে এই জন্যই তোমার ঘরে ছেলে থাকে না, তোমার ভবিষ্যতে ঘরে বাতি জ্বালানোর কেউ নাই, ভবিষ্যতে তোমার ঘরে উত্তরাধিকারী হিসেবে কেউ নাই, বংশধর কেউ নাই। এইভাবে তারা আঘাত করে রাসূলুল্লাহকে কথা বলেছেন। এই 2টা চিন্তা নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন আল্লাহর হাবিবের মনে মনে হয় অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে রাসূল যখন ঘুমালেন, ঘুমের ঘর থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসলেন। বসার পরে দরজা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন দরজা খোলার পরেই দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সে আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধুরে আল্লাহু আকবার। ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহি নাজিল করা বন্ধ করেছি, ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনার দান করলাম, 1,24,000 পয়গাম্বর, আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। সুবহানাল্লাহ। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম, আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? আল্লাহ। মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু আমি খালেক, আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর, হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু হাউজে কাউসারটা কি? আমার নবী বলে হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ করে দিন, আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতো সাদা। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে, ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ করে রে। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসতে ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোটা গেলে গা নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে। লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীর প্রশ্ন করা হয়, নবী গো নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে,
আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটাই আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীর মধ্যে কোনো পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার তেমনি মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন কেন? হায় হায়, এত দামি একটা নদী, ওই জাহেলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর আবার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান করে কোন নিয়ামত দেওয়ার মালিককে? কান দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আমাদের বাড়াই পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি, হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না, হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, সুই সুই ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকালবেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে, আল্লাহ কয়, বান্দা, এর চাইতে বড় মায়া কইরা তোরে বানাইছি, তুই যদি ডাইনে ভাবে যাসকে আমার দিকে ফিরে না, আমি আল্লাহ তোরে ডাকতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে, মানে হলো হায়াত ফুরাইয়া যাইতেছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবীরা,
নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, জুরে কনা কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছি। একটু তাড়াতাড়ি 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 লাগাও লাগাও, আবার আছে আমি দিছে। আপনার কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসী সবাই শুনে, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করা দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনার কি কষ্ট হচ্ছে? হাত তুলে রেখে ইনশাআল্লাহ। আর চলবো হাত নামান, নেশা চলবে না। রসুল বলছেন প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসার পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো। খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল কই, গাঞ্জুটারা মরছে বলছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রসুল বলেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কি না? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না, আবার তুমি চাও কিনলে কেন? তোমার কইছি না, এটা একটা ডায়লগ ভাই, জানে এটা, এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি বলছি ভাই না মাসুদ, এর নাম মাসুদ, দেখ কি ভেসটা লাগছে আজকে, মাথা নষ্ট। তাই এটা আমার দীপু ভাই, বাদ দেন, মারহাবা জোরে কন। কই ভেস লাগছে, কই রোয়াজ কই লাগছে, দেখছে দালা বলতা। আইডা হাত মিলাইও, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি, মারহাবা জোরে কন। আপনারা কি খুশি না বেজার? আল্লাহু আকবার কন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেন্সি চলবো। আল্লাহ আঙ্গ দেশে ফুল্লা ফান্ডি সেরাফাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব বাঙ্গা কি অবস্থা, খবর আর কি পরে আয় চলবো। বাবারে একটার মধ্যে আরেকটা লাগাইছে না বাবা, এটা আমার ফাংশন না বাবা। এই আমার যুবক পোলামান, 4 রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? 4 রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ 4টা, টাঙ্কিটা হইল হাউজে কাউসার। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন, সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন।
এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহকে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন বন্ধু আপনি নামাজ পড়ুন। মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আজহা বুঝাইছে? এই ঈদুল আজহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আজহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানেই হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য তিনি কে? আল্লাহ। আঙ্গ দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? না তুই জানি না বলছি অভাব নেই, খাওয়া আলাপ সালাপ করছ না? না আঙ্গুল দেশে সব আল্লাহর ওলি, আঙ্গুল দেশে ওলি আল্লাহ, নতুন অভাব নাই ওলি আল্লাহ। আছে আরে না শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? আল্লাহ। কুরবানি করুন, কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? আঙ্গুদেশে বহুত লোক সুদের টিয়া দিয়ে গরু কিনা কুরবানি করে ডাবল সোহাব। এটা ডাবল সোহাব না, এটা ডাবল গুনাহ। কথা বল ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব চোখে আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।
আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ রায় তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রায় তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় দিনের রাইতে তোমার বান্দা কলবে যেন পা দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য কথা কোন ঠিক কিনা গেছে কেনা আমার আবু হানিফ এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজ আছে আবু হানিফ আমার আবু হানিফ গেছে কেনা হ্যাঁ গেছে কে কিন্তু আজকে কবর জিয়ারতটা করিলাম তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে ছোট্ট একটা মেয়ে আছে এই দুইটা বাচ্চা রেখে গেছে হঠাৎ ফিরে পৃথিবীতে কেউ থাকতো না কে কখন মারা যাইব কেউ বলতে পারে না খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগতভাবে খুব ভালো ছেলে ছিল আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতি বগাইলে ডর ভয় সকলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয় এই জন্য হুজুর ইশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই সকল কথা কইলা কইমু সকল কথা কইলা কই মজদি
তার পায় রে আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মনি করে নীল মন কে মনি করে নীল হয় মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া আমার হুজুর নীল আমার মনি কারিয়া মুর্শিদ আমারি মন কর লাগরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি না যাহলো হইয়া রে আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে হেলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে দিয়ে ইয়া গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট হইতাছে বুঝি দুঃখ নিয়েন না কষ্ট নিয়ে না আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ কই বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতর পশুটারে কুরবানি কর কথা কর না কেন হাত তুলে বলুন ঠিক কিনা বলুন আল্লাহু আকবার সাউন্ড সাউন্ড জিন্দাবাদ জিন্দাবাদ ইদার শরায়েত পবিত্র ঈদে মিলাদুন নবী রহমাতুল্লাহ দরবার শরীফ জিন্দাবাদ ভাই বসে একটু কথা কইতা এই যে আমনে মুম্মতি ফাজু জারি আরে আমরা বসে ওই বাবা ওই না আচ্ছা আচ্ছা ল আমরা আমরা আদর করেন আচ্ছা বসেন বসেন আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা বসেন আব্বা বসেন মারহাবা জোরে মারহাবা তা 100 দিছে 500 নিবার লাগে হ্যাঁ বুঝি না দে দে এটা বুঝি আমি বুঝছো তো বাহ বাহ এগুলো না বুঝলি কি তাহিরি ওয়ান যাইব
দিনবাবু 100 দেউ না বেড়ারা দিস সাবিতে 500 দে আর কি মারা বাজুরে কন এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা কথা কন ঠিক না বেটি আসা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিন গেছিলাম গভীর মনোযোগ পান দিস না ইত্যা করে শেষ করছে আমার বাবা কোরবানি করব ভালো কথা মনের ভিতরে পশু আছে না নাই আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করে তারপরে পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও কথা কন ঠিক কিনা এরপরে বাবা আমার যুবক ভাইরা করতে তুই আইছ দায়া ফেস লাগাইছ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বাড়াই বাসি যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগো হুজুরিশা কেমনে আল্লাহু আকবার পড়ে রে এই বাবা শেষ কালাম আখিরি কালাম ভূমিকায় লম্বা করি না ডাইরেক্ট ওয়াজ শুরু করছি ওয়াজ কি বুঝতে পারতেছেন আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা এখন 500 দিছে সাইফুল ভাই আচ্ছা বলে ভালো আছো রে বাবা ওই যে 500 দিছে আর 1000 আইছে সাইফুল্লাহ 1000 আইছে যত দিবা তত আইব বুঝছনি তুমি 100 দিছো 500 পাইছো আর আমি 500 দিছি 1000 পাইছি মারা বাজার আল্লাহু আকবার জোরে গান দেলো আচ্ছা বেশি দিস না দিলে আবার আর আবার আমাদের হাতে কমাইলেন নাতি হইছে হাত ও আমার নাতি হইছে নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমদার করে বাতি আল্লাহ জারাই তো মারা বাজারে গান বাবা জান নামাজ লাগবো নি কথা কনা নামাজ লাগবো নি হাউজে কাউসার লাগবো নি নেক কাজের আগে কি পড়তে দিব কথা কন আরে ওয়াজটা তো বাইতে দিব নেক কাজের আগে কি পড়তে দিব 5 ওয়াক্ত নামাজ লাগবো নি 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা নফল যারা পড়ে তারা বন্ধু নফল যারা পড়ে তারা আল্লাহ কাছে নামাজ পড়ুন নামাজ দরকার আসেনি কুরবানি করুন বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে হিংসা অহংকার রিয়া মুনাফিকি গীবত এইগুলোকে আগে কুরবানি দিতে হবে তারপরে গলার মধ্যে চালাও ছুরি কথা বলেন ঠিক কিনা বলেন মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরের পশুকে যদি কুরবানি করতে পারো ওই পশুর গলা থেকে গরুর গলা থেকে উটের গলা থেকে খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গণ মাইক আছে মাইক ঠিক আছে আজকে পাগলা মাইক খুশি হইছো না বলছি মাইক খুব ভালো মাইকের মালিক খুশি কি রহস্য আছে বলেন বলছি মাইক ভালো মাইকের মালিক খুশি আল্লাহ কয় বন্ধু খুশি আমি খুশি হিসাব বোঝে না লেনা দানা বোঝে না লেনা দানা বোঝে না বাবা ওই যুবক ভাইরা আমার এরপরে আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার ও বন্ধু তারা আপনারা বলছে নির্বংশ তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিশ নাই আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি
কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিশ নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মোহাব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কারো মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিল্লার নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উদ্বা সাইবারা। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো তিনটা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই আর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে। এতটুকু চেষ্টা করেছিলাম, আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনারা তো সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কোন। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। হযরত উদ্রি শাহ দরবার শরীফ মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব, নারে তাকবীর। হযরত উদ্রি শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। আল্লাহু আকবার। শেষ। আপনারা কি কষ্ট পাইতেছেন? একটা কথা বলে কি রাখবেন? আপনারা আমাকে মহব্বত করেন না? আমিও তো আপনাদেরকে মহব্বত করি কি করি না? যদি মহব্বত লেনা সমান সমান হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা লোক হাত তুলে বলেন হুজুর এই কালাগেন যাই হয় কি বাবা কি তোমার সমস্যা কি বলো, একটু বলে যাও। যে ছেলেটা উঠবে না আমাকে নগদ করতে হবে, বাকি না করছে। যারা উঠবেন যদি মুরব্বী হয় ছেড়ে দিবেন, আর পোলাপান হইলে টান্দা ধরবেন, ঠিক আছে? আচ্ছা রাখ তবে তো সবই কস। একটা কথা বলেন না বাবা, কথা বলেন না। আমি প্রায় 3 মাস পরে যাই মাইক ধরছি, সেদিন একটা ফান দাও করছি, আর মাঝখানে গ্যাপ দিয়েছি, একদিন আজকে আবার এখানে এসেছি। 3 মাস পরে আমি আবার এখানে চলে। এই শোনেন, একটা লোকে হাত তুলল কেন হুজুর, আমি আগামী বছর এই মাহফিলে একটা গরু দিব। আমার কইছে 3টা তোলার, আমি 3টা পারতাম না, বলছে অন্তত একটা হইলে তুললা দিয়া যাবে। তাহলে একটাই তুলুম, কিন্তু একটা প্রেমিক চাই। আমি সন্ধ্যা রাইতে দেখে যাই, শেষ সাইতে তো এরা তুলব ইচ্ছা মতে। একটা লোক আসেননি হাত তুললা কেন হুজুর, আমরা বংশ থেকে একটা দিলাম গরু, অথবা আমরা যুবকরা মিললে একটা গরু দিব, অথবা আল্লাহ আমার তৌফিক দিছুনি একজনে একটা গরু দিয়ে দিব। এমন একটা প্রেমিক আসেননি সন্ধ্যা রাইতে দেবেন না, একটা ডাক দিতাম মনের মতন, কে দিবেন একটা গরু? হাত তুলেন। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না। কালেকশন করতে গেলে একটা রাগ ওঠে শরীরের ভিতরে। আমার মেয়ে অ্যাডভোকেট তানদিন জাহান, ওনার সন্তানাদি নাই আর কি, ওর কানাডায় থাকে, ওর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি ওর পক্ষে থেকে যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু তৌফিক যতটুকু বলে দিব। আপনার নামটা কি? ওমর ফারুক সরকার। ওমর ফারুক সরকার সাহেব, ওনার একটা মেয়ে বাহিরে থাকে, সন্তানাদি নাই। আল্লাহ অ্যাডভোকেট তানজিম জাহান মকসুদ নিয়া
ওলি আল্লাহ দরবারে তার পক্ষ থেকে একটা গরু আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আপনি ওলি আল্লাহ রসিলে আপনি মুখে হাসি ফুটাই দেন, মনের আশা পূরণ করে দেন। আল্লাহ তার মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতে টিকে দিয়ে আল্লাহ আমার এই বোনটার মুখে হাসি ফুটাই দেন। আল্লাহ আপনি সন্তান দিয়ে হাসি ফুটাই দেন। আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। পাইছি শেষ। আর একটা লোক দেন, হুজুর আমি এই মাহফিলে নগদ দিব। এই যারা নগদ দিবে ব্যাগ দিয়ে পাঠাই দেন, তাইলে আমি বাকিটা আস্তে আস্তে করি। দেন ব্যাগ দে। এই তুমি উঠছো কেন? এই ছেলে দিন লাগানো। আলহামদুলিল্লাহ কোন আর আলহামদুলিল্লাহ বাস। আর একটা লোক দেন, হুজুর এই আপনারা নগদ যান, যে যা পারেন তা নিয়ে যান, সব দেন, সব একটা হাত যেন খালি না যায়। এই বাবা এবার আসেন। একটা লোক বলেন, হুজুর আমি এই মাহফিলে আগামী বছর একটা খাসি দিব। কে দিবেন? হাত তোলেন। এই একটা খাসি দেন। নাম কি? মোহাম্মদ ওয়ালি। বাড়ি কোথায়? চিনেননি? চিনছি তো সোনারগাঁও, কিন্তু নাম্বারটা তো লাগবে। নাম্বারটা দিলে তো দরকার সুবিধা হইব। ভাই ফাগলা এদিকে বাবা, এদিকে আখাউড়া ফাঁক পান্ডাতন এবাদত খানার পক্ষ থেকে আলী আকবর এলাকার জামাই। বাবা আলী আকবর একটা খাসি লেখা কাটা। এই যে ফেস লাগাই দিচ্ছে। কে লাগে? স্যার লিখতেছ না? কই লেখছ? ওলিটা কো? ওলিটা লেখছ? আরে ওলি তোমার নাম্বার দিছ? আলী আকবর তো চিনই সবাই, শাসছে এলাকার জামাই চিনি। আল্লাহ কবুল করে। আমিন কর। খাসি করা হইছে, আমার খাসি লাগবে 5টা। আরেকজনদের একটা খাসি, আরেকজনদের আরেকটা খাসি। কে দিবেন? হাত তুললে, হাত তুলে লাগবেন ডাইরেক্ট। আরে ওলি আল্লাহর মোহাম্মদে দিবেন, কি কর না কর, হাত তোলেন বিসমিল্লাহ করে। এ আপনারা উঠবেন না প্লিজ। এই লাল গেঞ্জি, লাল শাল। আরেকজন দেন একটা খাসি, 2টা পাইছি, আমার 5টা লাগবে। ভাগ পাঞ্জাতন। কে দিবেন? আরেকটা খাসি দেন। বশির খান খাসি দিবে। বাড়ি কোথায়? উত্তরপাড়া। যাক একটা খাসি দিবে। মারহাবা জোরে কর না কেন? 3টা হয়ে গেছে না? আর 2টা লাগবে। আমার ডান পাশ থেকে একটা দেন, বাম পাশ থেকে আরেকটা দেন। আরেকটা খাসি। আচ্ছা বাবা বরে আল্লাহ রাস্তায়। নাম কি বাবা? বাসির মিয়া। বাড়ি কই? জগন্নাথপুর না? জগন্নাথপুরের বাসির ভাই। একটা খাসি। মারা বাজুর ওখানে গেলি গা? 4টা হয়েছে, আরেকটা দেন। শেষ। নাম কি? এটা পরে পরে। হ্যাঁ আমি আসছি। এইটা মাসুম। বাড়ি কই? নয়নপুর। মোবাইল নাম্বার দিয়ে দিতে গো, দরকার সুবিধা দেব। নয়নপুর মাসুম, একটা খাসি। মারহাবা গল। 5টা চাইছি, 5টা পাইছি। ওর আরেকটা বোনাস আছে। সান্দির আরমানি না না, ওনার নাম কি? আলামিন দিব একটা খাসি। বাড়ি কই? কুমিল্লা চান্দিনা। বরিচন।
জামাই 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 এই দরদি মদিনা অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে করে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের ঝরে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত কাঁদব বলা কেন সবাই